এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী মিজান আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, প্রধান বিচারপতির পদত্যাগের আলটিমেটাম নিয়ে আইন উপদেষ্টা আর কি বলেছেন, আমাদের বিস্তারিত জানাবেন। আইন উপদেষ্টা প্রথমে যে জিনিসটি বলেছেন যে আসলে বিচার বিভাগের যে নিরপেক্ষতা, সেই নিরপেক্ষতা নিয়ে ছাত্রদের মধ্যে একটি ক্ষোভ রয়েছে এবং শুধু ছাত্র নয়, সাধারণ মানুষের মধ্যে একটি ক্ষোভ রয়েছে এবং ক্ষোভের ধারাবাহিকতাই কিন্তু বিচার বিভাগে যারা নিরপেক্ষ ভূমিকা পালন করেননি তাদের কিন্তু আসলে অপসারণ চেয়েছে ছাত্র সমাজ। এবং ছাত্র সমাজের এই যে আন্দোলন, এই আন্দোলনের যে মূল স্পিরিট, সেই স্পিরিটের বিপক্ষে যারা অবস্থান নেয় তাদের পরিণতি কি, সেই বিষয়ে কিন্তু আইন বিষয়ক উপদেষ্টা কথা বলেছেন। তিনি বলেছেন যে এই যে ছাত্র জনতা সহ সবার বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে পুলিশের যে পরিণতি হয়েছে, সেই পরিণতিটি কিন্তু একটা অ্যালার্মিং একটা এক্সাম্পল। সেই এক্সাম্পলটা কিন্তু অন্যদেরও মাথায় রাখা উচিত, কারণ ছাত্র জনতার এই দাবির বিপক্ষে অবস্থান নেওয়াটা কোনোভাবেই সঠিক হবে না। এবং তিনি এও মন্তব্য করেছেন যে আজকের ফুলকোট সভা ডাকার মধ্য দিয়ে এই ছাত্র জনতার বিপক্ষে বিচার বিভাগকে দাঁড় করানোর একটি অপচেষ্টা হয়েছে বলেও কিন্তু তিনি মন্তব্য করেছেন। এবং তিনি বলেছেন যে বিচার বিভাগে প্রয়োজনীয় যে সংস্কারগুলো, সেই সংস্কারগুলো করা হবে এবং যেই আইনগুলো রয়েছে, যে আইনগুলো নির্যাতনমূলক আইন, সেই আইনগুলোকে আবার ঢেলে সাজানো হবে, সময়োপযোগী করা হবে। পাশাপাশি তিনি বলেছেন যে এই বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে প্রধান বিচারপতি ছাত্র আন্দোলনের দাবির মুখে কি সিদ্ধান্ত নেবেন এটা তাকেই ঠিক করতে হবে এবং তিনি যেহেতু প্রধান বিচারপতি, তাকেই বুঝতে হবে যে বর্তমান পরিস্থিতিটা কি এবং কোন দিকে বাংলাদেশ যাচ্ছে, এবং সেই হিসেবেই কিন্তু সিদ্ধান্তগুলো নিতে হবে। এবং সেই সিদ্ধান্ত নেওয়ার মধ্য দিয়েই কিন্তু এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতির অবসান হতে পারে। তিনি আরো মন্তব্য করেছেন যে সামনের দিনে এই অন্তর্বর্তীকালীন সরকার কতদিন পর্যন্ত থাকবেন। তিনি বলেছেন যে এই প্রশ্নের জবাবে যে আসলে এই যে সংস্কারের দাবিতে, বৈষম্যমুক্ত বাংলাদেশের যে প্রশাসনিক সংস্কারের দাবিতে তারা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন, যতদিন না এই অন্তর্বর্তীকালীন সরকার এই ছাত্রদের, জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি বৈষম্যমুক্ত নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে না পারে, ততদিন পর্যন্ত কিন্তু তারা তাদের ক্ষমতায় থাকবেন। এরপরে কিন্তু আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টার পর আমি কিন্তু বর্তমানে রয়েছে শিল্প মন্ত্রণালয়ের সামনে। কিছুক্ষণ আগে শিল্প উপদেষ্টাও কিন্তু কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। তিনি যেমনটি বলেছেন যে আসলে দুর্নীতিবাজদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, কারণ শত শত মেধাবী শিক্ষার্থীদের আত্মত্যাগের মধ্য দিয়ে যে আজকে ওনারা দায়িত্ব গ্রহণ করেছেন, এর প্রধান কথাই হচ্ছে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ, এবং সেক্ষেত্রে দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে বলেও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান তিনি কি আমাদের জানিয়েছেন। পাশাপাশি একসময়ের এই মানবাধিকার কর্মী আরো বলেছেন যে সামনের দিনে শিল্প মন্ত্রণালয় শিল্পে যে গ্যাসের সংকট, সেই সংকটকে অগ্রাধিকার দিয়ে কাজ করবে। তো এই ছিল আসলে সংসদ এবং সচিবালয় এবং শিল্প মন্ত্রণালয়ের সবশেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছি স্টুডিওতে, তো নিয়ে আপনার কাছে।